আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই অনেক ভালো আছেন। ইতিমধ্যে আমাদের খণ্ডকালীন সরকার গতকাল শপথ গ্রহণ করেছে। সামনেই ছিল এইচএসসি 2024 সালের পরীক্ষা, কিন্তু পরীক্ষাটা দুর্ভাগ্যবশত আন্দোলনের কারণে অনেক পিছিয়ে গিয়েছে। এইচএসসি 2024 বরাবরের মতোই অনেক হতভাগা, কারণ তাদের 2021 সালে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। করোনার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে যায় অনেক। পরবর্তীতে সেপ্টেম্বরে হওয়ার কথা থাকলে বন্যার কারণে তা পিছিয়ে যায়। এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে তাদের পরীক্ষাটা মোটামুটি ধরে নেওয়া যায় যে 1 মাসের মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা এই 1 মাস কি করবে তাদের আমি বলে দেব। ইনশাআল্লাহ তাদের তো মোটামুটি বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং পদার্থবিজ্ঞান পরীক্ষাটা হয়ে গিয়েছে এবং তাদের সামনে রয়েছে পদার্থ, কেমিস্ট্রি, বায়োলজি ও ম্যাথ। আমরা যারা ভর্তি পরীক্ষায় বসি তারা সকলেই আমরা টার্গেট করি পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত আর জীববিজ্ঞান দাগানোর জন্য। তাই আমাদের উচিত হবে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা কি পদার্থবিজ্ঞান, ম্যাথ, জীববিজ্ঞান আর কেমিস্ট্রি, তার জন্য আমরা এই 4টা সাবজেক্ট অনেক ভালোভাবে ফোকাস দেব। কারণ যেহেতু আমাদের সামনে ভর্তি পরীক্ষা ভালো করার জন্য এই 4টা সাবজেক্ট ভালো করার কোনো বিকল্প নাই। যেহেতু আমাদের বাংলা ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে এবং আমি শুনেছি অনেক বোর্ডেই নাকি বাংলা ইংরেজি খাতা পুড়ে গিয়েছে, তাই যেহেতু সবগুলো পরীক্ষার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের উচিত হবে, আমরা যেহেতু অ্যাডমিশনে বসবো সবাই ইনশাল্লাহ, তার জন্য আমাদের যে সকল সাবজেক্টগুলো মোটামুটি পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয়, ওই সকল সাবজেক্টগুলো বেশি ফোকাস দিতে। যদি পরীক্ষা বাংলা ইংরেজি ওই পরীক্ষাগুলো হয় তাহলে তো সবাইকে দিতে হবে, আর যদি না হয় তাহলে তো আর তোমাদের দিতে হচ্ছে না। তাই আমাদের মেন ফোকাস থাকবে কিভাবে বাংলা, এই পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর এই পরীক্ষাগুলো কিভাবে ভালো করা যায় তার মাধ্যমে। আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা একটা অধ্যায় ধরে ধরে ইনশাআল্লাহ শেষ করব এই কদিনের মধ্যে। মোটামুটি ধরে নাও তোমার কাছে 1 মাসেরও বেশি সময় আছে। এই সময় তুমি কিভাবে নিজেকে যাচাই করে নেবে তা আমরা বলে দেব। আমরা প্রথমেই শুরু করব যে কোনো 2টা চ্যাপ্টার দিয়ে। সাপোজ আমরা যদি একদিন ভেক্টর পড়ি, পরের দিন আমরা আরেকটা পদার্থবিজ্ঞানের আরেকটা অধ্যায় শেষ করে দেব। আবার যদি একদিন রসায়ন শুরু করি, পরের দিন রসায়ন শেষ করে দেব। এই 1 মাস তুমি এইভাবে প্রতিদিন কন্টিনিউ করে এগিয়ে যাবে, দেখবে ইনশাআল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে, সামনের জন্য অনেক ভালো প্রস্তুতি থাকবে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একদিন অন্য এক বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।